এই মাছের তরকারির ঘ্রাণে বাড়ি মৌ মৌ করছে। এই মাছটা এভাবে রান্না করলে 2 মুঠ ভাত বেশি খেতে পারবেন। এই মাছের স্বাদটা কিন্তু অন্য সব মাছের চেয়ে আলাদা। এটা সামুদ্রিক মাছ, এটা অনেকটা ইলিশ মাছের মতো লাগে খেতে। আপনারা যারা খেয়েছেন এই মাছটা তারা হয়তো বুঝতে পারছেন আমার কথা শুনে, আমার কথার সাথে মিল আছে কিনা বুঝে যাবেন। প্রথমে মাথাটা কেটে নেব, তারপর মাছের চামড়াটা তুলে নেব, কারণ এই মাছের চামড়া অনেক শক্ত আর ভিতরের কাঁটাটাও অনেক শক্ত। এই মাছের লেজটা দেখুন একদম সুরমাদানির মতো, এই জন্যই হয়তো এই মাছের নাম সুরমা মাছ। অনেকেই হয়তো সুরমাদানি চিনবেন না, কারণ এখন আর অনেক মানুষের ঘরে সুরমা থাকে না, সুরমা ব্যবহার করে না। আগের মানুষ কিন্তু আমাদের নানি দাদিরা এই সুরমা ব্যবহার করত। সৌদি থেকে সুরমার পাথর আনতো, পাথরটা গুঁড়া করে তারপর চোখে ব্যবহার করত। আগের মানুষ এটা খুব ব্যবহার করছে, এখন আর তেমন দেখি না। তো দেখতেই পাচ্ছেন চামড়াটা কতটা শক্ত, আর সাইডের 2 সাইডের যে কাঁটা এটি অনেক শক্ত। কাঁটাগুলো ফেলে মাছটা কেটে নিলাম। এখন ছোট করে পিস করব, কারণ এই মাছের অনেক অনেক ঘ্রাণ, মানে এক টুকরার বেশি খেলে দাগ লাগে, একটা দাগ আছে না, এরকম একটা দাগ লাগে। একবার চামড়া সহ মাছটা ভাজি করছিলাম, ভিতরে কোনো মশলা ঢোকেনি। খেতে মশলা ভালোই হয়েছিল, ইলিশ ভাজির মতো লেগেছিল। অনেকটাই ইলিশ মাছের স্বাদ, ইলিশ মাছের চেয়েও বেশি স্বাদ হয়। তো এখন এটি ছোট করে কেটে নেব যাতে মশলা ভালোভাবে ঢোকে। মাঝখানের কাঁটাটা অনেক শক্ত, এজন্য কাঁটাটা ফেলে দেব। সবগুলো মাছ আমি এভাবে কেটে নেব ছোট পিস করে। একদম মাংসের মতো লাগছে। সবগুলো মাছ এভাবে কেটে ধুয়ে নিলাম। এখন এই মাছগুলো মরিচ, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে তেলও ভেজে নিব। একদম কড়া করে ভাজতে হবে। একটা কড়াইয়ে তেল গরম করে নিব, তেলটা ভালোভাবে গরম হতে হবে। সবগুলো মাছ একেবারে দিয়ে দেব। তেলের কড়াই লাগবে, তা না হলে মাছগুলো লেগে যেতে পারে। আমার লড়াটা তেলের মাছগুলো দেখতেই পাচ্ছেন একদম মচমচা করে ভেজে নিলাম। এখন আরেকটা করে কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে, যেহেতু পেঁয়াজ দিয়ে রান্নাটা করব, এর জন্য কিছু পেঁয়াজ বেশি দেব। পেঁয়াজটা একদম হালকা ভেজে নেব। এখন কিছু বাটা মশলা দিব। বাটা মশলাটা একটু তেলে ভেজে নেব। আদা, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা ঘ্রাণটা যাতে চলে যায়। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব পরিমাণ মতো। শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া, হলুদ, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন এই মশলাটাকে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দেব, এত শুকনাও করব না আবার ঝোলও করব না। কয়টা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম। এখন নামানোর আগে কিছু বিলাতি ধনেপাতা উপরে দিয়ে নামিয়ে নিব। তরকারিটা একদম পারফেক্ট হয়েছে। এইভাবে একদিন রান্না করে দেখবেন সুরমা মাছ খেতে কেমন লাগে। এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন আর বেশি রান্না করব না, এরকম থাকবে, তাহলে ভাত মাখিয়ে খেতে ভালো লাগবে। এখন একটা বাটিতে ঢেলে নেব খাওয়ার জন্য। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনারা যারা খেয়েছেন তারা হয়তো বুঝতে পারছেন সুরমা মাছের স্বাদ কেমন। ইলিশ মাছের চেয়েও বেশি স্বাদ হয়। এখানে কিছু চেপার ভর্তা করছিলাম পাটায় বেটে শুকনো মরিচ দিয়ে। তো প্রথমে ভর্তা দিয়ে ভাত খেয়ে নিব, গরম ভাতের সাথে লেবু চিপে চেপার ভর্তা। এই মাছটা বেশি খাওয়া যায় না, বেশি খেলে একটা ধাক লাগে। প্রথমে আমি কিছু চেপার ভর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম। এই মাছের তরকারি অল্প নিলেই আপনারা 1 প্লেট ভাত খেতে পারবেন ঘ্রাণে। তো মাছটা দেখতেই পাচ্ছেন। তো আমার এই তরকারিটা কেমন হয়েছে, ভালো হলে